Hello guys, welcome to my channel. তো আজকে আমি এক্সপ্লেন করব বোর্ডো 2 ব্লো ভার্টেক্সের চ্যাপ্টার 11। তোমরা যারা আগের চ্যাপ্টারগুলো দেখোনি সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সরি, বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি ভিডিও। তো চ্যাপ্টার 11 এর ফার্স্টের পেজে আমরা দেখতে পাই হিদারিকে, যে আসলে সাস্কারি ক্লোন। নেক্সট প্যানেলে আমরা ইনোজিনকে দেখতে পাই এবং হিমারি আরেক হয়ে গিয়েছে এবং জোড়া দাঁড়িয়ে আছে তার পকেটে হাত দিয়ে। হিমারি তারপরে নিচে নামে এবং সে তার চুলের সাহায্যে ইনোজিনকে নিচে নামায় এবং তাকে হিলও করে দেয় এবং ইনোজিন সেখানে ঠিক হয়ে যায়, বাট সে তখনও সেখানে বেহুশি ছিল। জোড়া এখানে ভাবতে থাকে যে এটা তো নাইনটেলস এর পাওয়ার ঠিক আছে, বাট এটা হিমারির মধ্যে কিভাবে আসলো। শিকারাই তখন বলে যে আরে হিমারির তো পা ভেঙে গিয়েছিল, সেটা ঠিক হয়ে গেল কিভাবে। তো ইনোজিনকে হিল করার পরে হিমারি শিকাটাইকে বলে যে একে নিয়ে এখান থেকে চলে যাও, কারণ আমি এখনো শিওর যাই না এ পুরোপুরি হিল হয়েছে নাকি হয়নি। সো যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে হসপিটালে যাও। শিকাটাই বলে যে এটা তোমার কি পাওয়ার হিমারি। হিমারি তখন বলে যে দেখো, আমি তো নিজেই জানি না এটা কি রকমের পাওয়ার, বাট আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে শিওর জানে এটা কি, এবং আমি এটাকে কনফার্ম করার জন্যই তার সাথে ফাইট করতে যাচ্ছি। দেন জোজো বলে যে আর ইউ শিওর, তুমি কি করতে যাচ্ছ? হিমারি বলে যে আমি এর সাথে ফাইট করতে চাচ্ছি এবং তাকে ডিফিটও করে ফেলবো, আর যদি সেটাও না করতে পারি তাহলে তোমাদের কাছে আসা পর্যন্ত তো একে আটকাতে পারবো। জোড়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছিল এবং শুনছিল। হিমারি তখন টিম 10কে বলে যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, কারণ তার টার্গেট শুধুমাত্র আমি। দেন শিকাটা ইনোজেনকে তোলে এবং চোজোকে বলে যে এখান থেকে চলো, বাট চোজো সেখান থেকে যেতে চায় না। দেন শিকাটাই বলে যে দেখো, আমরা এদের সামনে টিকতে পারবো না, সো একটু ভালোভাবে চিন্তা করো। আমাদের যদি একে হারাতে হয় তাহলে আমাদের অবশ্যই জীবিত থাকতে হবে, এই জন্যই হিমারি আমাদেরকে যেতে বলছে। শিকাটার কথা কিন্তু এখানে কোনো ভুল নেই। আমরা বোর্ডো নারুটো নেক্সট জেনারেশনের চ্যাপ্টার 76 এর মধ্যে দেখেছিলাম যে কাওয়াকি বলেছিল এই উৎসবীরা সেই লেভেলেরই থ্রেট যাদের সাথে কোনো নর্মাল শিনোবি ফাইট করতে পারবে না। তোমরা সবাই পোকামাকড়ের মতো তাদের কাছে মারা যাবে, কারণ তোমাদের মধ্যে এতটা পাওয়ার নেই যে তোমরা এদের সাথে ফাইট করতে পারবে। এবং এটাই সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ইনোজিন এবং সেই শিনোবিগুলো যারা জোড়ার হাতে মারা গিয়েছেন। তারপরে জোড়া এখানে শিকাটাইকে বলে যে তুমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছ, আমি তোমার নাম সবসময় মনে রাখবো। খুব দ্রুতই আমাদের সাক্ষাৎ হবে শিকাটাই। বাট তারপরেও চোজো মানতে চায় না। সে বলে যে আমি তোমাকে ছেড়ে এখান থেকে কখনোই যাবো না হিমারি। দেন হিমারি চোজোকে বোঝায় যে দেখো, আমি আর সেকেন্ডবারের মতো কাউকে হারিয়ে ফেলতে চাই না। আমার কাছে যতই পাওয়ার থাকুক তাতে আমার কোনো যায় আসে না, এবং এই রেসপন্সিবিলিটিটা আমি সামলিয়ে নেব এবং যতটা আমি করতে পারবো ততটাই আমি ট্রাই করব। সো আমি আর কাউকে হারাতে চাই না আমার প্যারেন্টস এবং আমার ভাইয়ের পরে। এটি শুনে চোজো একটু স্যাড হয়ে যায় এবং সে সেখান থেকে তারপর চলে যায়। এদিকে হিমারি একদম অনেক অ্যাংরি ছিল এবং তার চোলগুলো একদম নোট ছিল। জোরা হিমারিকে বলে যে আমি জানি তুমি এমনটা কেন করেছো এবং আমি জানি তুমি বোকা না। এই ডিসিশনটা নিয়ে তুমি খুব ভালোই করেছো, কারণ যেটা ইনোজিনের সাথে হয়েছে সেটার জন্য সে নিজেই দায়ী, কারণ সে আমার কোনো ওয়ার্নিং শোনেনি এবং তার যে বিহেভিয়ারটা ছিল সেটা অনেক বেশি রেকলেস ছিল এবং সে আমার সামনে এসেছে, আমি তাকে উড়িয়ে দিয়েছে। হিমারি কোনো কথা না বলেই একদম সামনে চলে আসে। জোরা হিমারিকে বলে যে এটাই আমি বুঝতে পারছি না যে তোমার মধ্যে নাইনটেলস কিভাবে, এটা কোনোভাবে কোইন্সিডেন্স অথবা কোনোভাবে কোরিলেশন। তারপরে ফাইট স্টার্ট হয়ে যায় হিমারি এবং জোরার মধ্যে। হিমারি সাডেনলি জোরাকে একটা জোরে ঘুষি মারে, যার ফলে জোরা পড়ে যেতে লাগে। দেন হিমারি আবার তাকে একটা ঘুষি মারে, যার ফলে জোরা উড়ে গিয়ে পড়ে। দেন জোরা দাঁড়িয়ে যায় এবং সে আকাশে ফ্লাই করা শুরু করে দেয় এবং সে ফ্লাই করে হিমারির কাছে আসছিল। দেন আমরা দেখতে পাই হিমারি টেল বেসড বম্ব বানায়। এটা থেকে জোরাও ব্রেক মারে এবং সে টেল বেসড বম্ব বানানো শুরু করে দেয়। তারপরে তারা দুইজনে তাদের টেল বেসড বম্বকে লঞ্চ করে এবং তাদের দুইজনের টেল বেসড বম্ব একসাথে ক্র্যাশ করে, যার ফলে সেখানে বড় একটা এক্সপ্লোশন হয়, যেটা টিম 10ও নোটিস করে। তারপরে জোরা নিচে আসে এবং সে হিমারিকে বলে যে আমি এতটাও সারপ্রাইজ না, কারণ এত ছোট স্টেজে বিচু বম্বকে ফায়ার করা কোনো ছোটখাটো বিষয় না, এবং আমি এটাই বুঝতে পারছি না যে তুমি এত ছোট বয়সে এত বড় লেভেলের পাওয়ার কিভাবে ম্যানেজ করলা। দেন জোরা হিমারির উপর আবার অ্যাটাক করে এবং এবার সে এসে তার হেড দিয়ে হিমারির মুখের উপর মারে। দেন হিমারি কোনোভাবে নিজেকে সামলিয়ে নেয়। ঠিক তখনই জোরা তার পিছে চলে আসে এবং তাকে একটা কিক মেরে দেয় এবং এই কিকটা হিমারির অনেক জোরেই লাগে। জোরা তখন বলে যে তুমি আমাকে সিরিয়াস ফাইট করতে বাধ্য করে দিয়েছ, আমি চাচ্ছিলাম না যে এমনটা করি। ওইদিকে আমরা দেখতে পাই হিমারির মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। তারপরে সিন চলে যায় সারাদা এবং সুমেরির কাছে। লাস্ট চ্যাপ্টারে সারাদা যে হিদারিকে চিদরি মেরেছিল, সেই চিদরির ফলে যে ড্যামেজটা হয়েছিল সেটাকে হিদারি হিল করে নেয়। দেন সারাদা হিদারিকে বলে যে আমার কোশ্চেনের সঠিক অ্যান্সার দাও, তুমি কে এবং তুমি চিদরি কোথা থেকে শিখেছ, তুমি এটা ইউজ কিভাবে করতে পারছো। হিদারি তাকে কোনো কিছুই বলে না এবং সে নিজেকে ট্রান্সপোর্ট করে প্রো মার্কসের সাহায্যে এবং অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। হিদারি তখন বলে যে আমি জানি তোমার কাছে শাইনিং গান আছে, আমাকে জোরা বলেছিল, এবং তুমি যে চিদরির কথা বলছো সেটা ইউজ করা অনেক কঠিন,
আমার সেটাকে প্রপারলি ইউজ করার জন্য শারিঙ্গানের প্রয়োজন, যেটা আমার কাছে নেই। দেন সারাদা বলে যে সে এখানে চাচ্ছেটা কি। কোনোহামারু তখন বলে যে এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার না, তুমি কে এবং তোমার সাসকিউচের সাথে কি রিলেশন। হিতারি বলে যে সে কি, আমি তাকে চিনি না এবং তার বিষয়ে আমি কোনো কিছুই জানি না এবং আমাকে এই ফালতু কোশ্চেনগুলো করা বন্ধ করো। তুমি জানতে চাও আমি কে? এই কোশ্চেনের অ্যান্সার তো আমি নিজেই খুঁজছি, আমি আসলে কে। এই কারণেই আমি কোনোহা ভিলেজে এসেছি। দেন সাডেনলি সোমিরি কোনোহামারুকে বলে যে কোনোহামারু সেন্সে প্রোটেক্ট সারাদা, কারণ সে সারাদার পিছিয়ে এখানে এসেছে। দেন হিদারি তার ক্রক্সের মধ্যে হাত ঢুকিয়ে দেয় এবং তার সেই হাতটা বের হয় সারাদার ঠিক পিছে এবং সে সারাদাকে ইলেকট্রিক শক দিয়ে দেয়। কোনোহামারু এটা দেখে অনেক সারপ্রাইজ হয়ে যায় এবং হিদারির উপর অ্যাটাক করতে চায়। হিদারি এখানে ফায়ার স্টাইল জোস ইউজ করে এবং সে একটা শিনোবিকে জ্বালিয়ে দেয়। ওইদিকে সারাদাকে সোমিরি হিল করতে থাকে আর কোনোহামারু একদম হিদারির পিছে চলে আসে এবং কোনোহামারু হিদারির উপর রাসিংগান ইউজ করতেই যাবে, বাট তখনই হিদারি সেই রাসিংগানটাকে টাচ করে নেয় এবং সে চিদরি ইউজ করে রাসিংগানের উপরে মেরে দেয় এবং চিদরি এবং রাসিংগানের মধ্যে আবার ক্ল্যাশ হয়, যার ফলে কোনোহামারু দূরে গিয়ে পড়ে। তারপরে হিদারি সোমিরির কাছে এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে দেয়, যার ফলে সোমিরি সেখানে পড়ে যায়। তারপরে আমাদের আবার হিমারির সিন দেখানো হয় যে জোরার কাছে খুব ভালোভাবে মার খাচ্ছিল। জোরা কিন্তু এখানে হিমারির অবস্থা একদমই খারাপ করে দিয়েছে। হিমারি তো কোনোহামার সাহায্যে তার নিজেকে হিল করে নিচ্ছে, বাট সে কতক্ষণ হিল করতে পারবে? যেখানে জোরাই তাকে বলছিল তোমার অ্যাবিলিটি আসলে অনেক ইন্টারেস্টিং, যেখানে তুমি নিজেকেই নিজে হিল করে নিচ্ছ, বাট এটা তুমি কতক্ষণ করবা? আর যতগুলো জিনজুরিকে এসেছে তাদের সবার মধ্যে তুমি সব থেকে বেশি পাওয়ারফুল, বাট তারপরে এই মুহূর্তে তুমি অনেক উইক। বাট তুমি নিজেকে যতই হিল করে নাও, তোমার চাকরা তো আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, তুমি সেটাকে তো আটকাতে পারবা না। দেন মিনি কোরামাও বলে যে এ আসলে একটা মনস্টার, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম এর পোটেনশিয়াল তার থেকে অনেক বেশি এবং এ অনেক বড় একটা অপোনেন্ট। তো তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হিরো কাওকি ভাইয়াকে দেখানো হয়। ডেল্টা কাওকিকে বলেছে কাওকি তুমি তো ফাইট করতে পারবে না, তারপরে তুমি সেখানে কেন যাচ্ছ? কারণ এটা এমন একটা অপোনেন্ট যাকে তুমি ফেস করতে পারবে না, তো তোমার কাছে প্ল্যান কি? কাওকি বলেছে আমি জানি না আমি কি করছি, আমার কাছে আর কোনো চয়েসও নেই, যতটুক করা যায় ততটুক তো করবোই। ডেল্টা তখন বলে যে আমি তোমাকে তো সেটাই জিজ্ঞাসা করছি, তুমি কি করতে চাচ্ছ? দেন তখনই কাওকি একটা চাকরা সেন্স করতে পারে। ঠিক তখনই কাওকির সামনে দিয়ে বোর্ডো লাইটের স্পিডে উড়ে চলে যায় এবং কাওকি কিছুই করতে পারে না। বোর্ডো এখানে লাইটের স্পিডে এসে হিমারিকে তুলে নেয় এবং সেখান থেকে চলে যায়, কারণ তার কাছে এখন ফাইট করার মতো কোনো টাইম নেই এবং ওইদিকে আবার সারাদাও ডেঞ্জারের মধ্যে আছে, সো যার কারণে সে একসাথে দুই জায়গায় ফাইট করতে পারবে না। তারপরে সিন চলে যায় হিদারির কাছে। হিদারি বলে যে আমি জানি না আমি কে, উচিয়া সারাদা, এবং এই কথাটার কি রিজন এটাও আমি জানি না, বাট আমি তোমাকে কোশ্চেন করতে চাইছি তুমি আসলে কে? যদি আমি তোমাকে খেয়ে ফেলি তাহলে আমি কি পাবো? দেন এখানে সিচুয়েশন একটু ভালোই টাইট হয়ে যায়। আমরা দেখতে পাই বোর্ডোর একটা টোট, সে তার একটা সিম্বল নিয়ে সেখানেই ছিল এবং অন্য একটা টোট বোর্ডোর কাছে ছিল, যেটাকে কনফার্ম করা যায় সে সারাদার কাছেই আছে। দেন বোর্ডো ফ্লাইং থান্ডার জুটসু ইউজ করে এবং একদম সারাদার কাছে চলে যায়। বোর্ডো তার শর্টকে বের করে এবং হিদারির হ্যান্ডকে কেটে ফেলে। দেন বোর্ডো হিমারিকে নিয়ে হিদারির সামনে একদম দাঁড়িয়ে যায়। এখানে হিদারি এবং জোরা দুইজনই বলে যে অথচকে বোর্ডো তুমি একটু বেশি অ্যাকশন দেখাচ্ছ। দেন এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। তো এই চ্যাপ্টারটা ছিল এতদিন পর্যন্ত বের হওয়া সব থেকে বেস্ট চ্যাপ্টার। তো তোমাদের কাছে এই চ্যাপ্টারটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।